আসসালামু আলাইকুম, সবাইকে নতুন ভিডিওতে স্বাগতম। প্রিয় বন্ধুরা, আজকে যে দেশটি নিয়ে আলোচনা করব সেই দেশটির নাম হলো মালয়েশিয়া। বর্তমানে মালয়েশিয়ার যে আপডেটটা রয়েছে এই আপডেটগুলো তোলার জন্য আজকের ভিডিওটা। প্রিয় বন্ধুরা, আপনারা অনেক দিন ধরে অনেক নিউজ পত্রিকায় শুনছেন যে মালয়েশিয়া খুলে যাবে, এই বক্তৃতাগুলো শুনছেন, অনেক নিউজগুলো। তো আপনারা জানেন বাংলাদেশের একজন উপদেষ্টা ডক্টর মোহাম্মদ আসিফ নজরুল স্যার, উনি কিন্তু সরাসরি মালয়েশিয়া গিয়ে উনি সরাসরি কথা বলে আসছেন এই বিষয় নিয়ে মালয়েশিয়া খোলা। তবে উনার যাওয়ার পরে আবার বাংলাদেশের 2 দিন 21 এবং 22 তারিখে 2 দিন মিটিং হয়েছে যে মালয়েশিয়া খোলার জন্য। তো এখানে অনেক প্রসেস রয়েছে, ওই প্রসেসগুলো কিছু বাকি রয়েছে। ও বাকি থাকার কারণে এখন পর্যন্ত শিওর নেই যে মালয়েশিয়া খোলা হয়েছে। এখন পর্যন্ত কেউ বলতে পারবে না যে মালয়েশিয়া মেডিকেল চালু হয়েছে। এখন পর্যন্ত কেউ বলতে পারবে না যে মালয়েশিয়া চালু হয়ে গেছে, আপনারা পাসপোর্ট জমা দেন। যদি কোনো ব্যক্তি বলে থাকে তাহলে সে একটা প্রতারক এবং বাটপাটি করে আপনাদেরকে হয়রানি করাবে। বর্তমানে এই সিস্টেম অনুযায়ী কেউ যদি পাসপোর্ট জমা দেন, হয়তো তার অনেক সমস্যা আসতে পারে। আপনারা জেনে শুনে বুঝে ফুল ফাইনাল যদি চালু হো তাহলে আপনারা পাসপোর্টগুলো জমা দিবেন, আপনাদের মনের মতন একটা এজেন্সিতে জমা দেবেন। আমি বলি নাই যে আমাদের অফিস আরএল নাম্বার, রেগুলার আরএল নাম্বার রয়েছে, আপনারা আমাদের কাছে দেন, সময় আসলে দিয়েন, তা কিন্তু আমরা বলি নাই। আমি বলি আপনারা ভালো একটা এজেন্সি দিয়ে, ভালো একটা এজেন্ট দিয়ে আপনারা ভালো কোম্পানিতে ভালো একটা জায়গাতে পৌঁছিবেন, ভালো একটা মানুষের মাধ্যমে, যাতে করে আপনি ভালো থাকলে আপনার দেশ ভালো থাকবে, আপনার ফ্যামিলি ভালো থাকবে, আমি ভালো থাকবো, সবাই। মোট কথা, যারা মালয়েশিয়া যাত্রী যাওয়ার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করে আসছেন ধৈর্যের সাথে, আপনাদেরকে বলি আপনারা ধৈর্য ধরে আরো থাকেন। তবে সুযোগ সুবিধা বুঝে ভালো একটা ব্যক্তি ধরে আপনারা মালয়েশিয়া যাওয়ার একটা সুবর্ণ সুযোগ খুঁজে নেন। যাতে কেউ হয়রানি হবেন না, কারোর কাছে পাসপোর্ট জমা দিবেন না। এই সময়টা বুঝে নেবেন। অনেকে কিন্তু পাসপোর্ট জমা দিয়েছেন, হুড়াহুড়ি করে দিয়েছেন যে মালয়েশিয়া খুলে গেছে, মালয়েশিয়া মেডিকেল শুরু হয়ে গেছে, ওই নিউজগুলো শুনে। আর আপনাদের অনেক এজেন্ট রয়েছে পাসপোর্ট দেওয়ার জন্য এই নিউজগুলো দেয়। তো আপনারা মেইন নিউজগুলো দেখার চেষ্টা করবেন যে বর্তমানে কি পর্যায়ে মালয়েশিয়া পর্যায়ে রয়েছে। অনেকে প্রশ্ন করছে যে মালয়েশিয়া মেডিকেলটা শুরু হয়ে যাবে ঈদের পরপর। না, ঈদের পরপরও ছুটি হবে না। জুলাই মাসের শেষের দিকে হতে পারে, কোনো গ্যারান্টি নেই, হতে পারে শেষের দিকে, তাহলে অনেক সময় লাগে। এরপরে আবার যখন জুলাই মাসের শেষের দিকে সময় আসবে তখন আবারও মত চেঞ্জ হইতে পারে। এ থেকে দেখা যেতে যে আস্তে 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 পুরা বছরে যাবে, 25 সালেই সম্পূর্ণ যে যাবে। আবার শুরু হবে মিটিং 26 সালে জানুয়ারি মাসে। বুঝতে পারছেন আসলে বিষয়টা? এভাবেই চালিয়ে যাবে মালয়েশিয়া শ্রম বাজার। পুরা মতে কোনো কিছুই চালু হবে না, এভাবে 1 2 3 4 5 করে চলে যাবে মালয়েশিয়া শ্রম বাজার। কলিন বেশা কোথায় কোথায় হারিয়ে গেছে, হাই হাই, এই কথা বলেই সবাই মাতাল হয়ে যাবেন, কিন্তু ভিসার কোনো খবর পাবেন না। প্রিয় দর্শক, অনেকেই আসলে আমার ভিডিওটা দেখার পরে হয়তো অনেকেই খারাপ কমেন্টও করতে পারেন, অনেকে ভালো কমেন্ট করতে পারেন। তো যারা সত্যিকারের মানুষ, আমি যে সঠিক কথা বলছি, তারা কিন্তু ভালো কমেন্ট করবেন। আর যারা হইসই মাতাল হারা মানুষ, হয়তো আপনারা অনেকেই আমাকে অনেক বিভ্রান্ত কমেন্ট করতে পারেন, আমি নিজেও মাথা নত করে বলতে পারি। প্রিয় বন্ধুরা, যাই হোক, অনেক কথা বলেছি। আসলে এগুলোতে ভিডিওতে বলার কারণ একটাই, যে অনেক মাতাল হারা মানুষ হয়ে যায়।
মালয়েশিয়ার জন্য তাদের জন্যই উদ্দেশ্য করে এই কথাগুলো এই ভিডিওতে বলার কারণ। তো যাই হোক, আপনারা আসলে ভিডিওগুলো দেখার পরে আপনারা একটু চিন্তা ভাবনা করেই একদিকে পাড়ি দেওয়ার চেষ্টা করবেন। আর আপনি চেষ্টা করবেন আপনার ভালো একটা সিচুয়েশন ধরে, ভালো একটা এজেন্ট ধরে আপনারা সুবর্ণ সুযোগ নিয়ে মালয়েশিয়া যাবেন ভালো একটা বিষয়তে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।